দেখুন বিস্কুটটা আমার রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব মচমচে, যেমন মচমচে হয়েছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে আমি আজকে বিস্কুটের একটা রেসিপি নিয়ে আসছি। দেখুন ১ বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি জল দেব। যেই বাটি মেপে আমি চিনিটা নিয়েছি ঠিক সেই বাটিরই হাফ বাটি কিন্তু জল আমি দিয়ে দেবো। এটা কোনো আঠালো আঠালো ভাব করা লাগবে না, শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্তই করতে হবে। তারপরে এর মধ্যে আমি ৪-৫টা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে চিনির রসটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে ওটা ঠান্ডা করতে আমি একটা সাইডে রেখে দেবো। দিয়ে আমি ওই বাটিরই মাপ করে, যে বাটির আমি চিনি নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে ২ বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন। আর ১ বাটির ৪ ভাগের ১ ভাগ সুজি আর ৪ চামচ মতো তিল নিয়েছি, সাদা তিল। আর ড্রাই করা নারকেলের গুঁড়ো ৪ চামচ নিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আটাটার সাথে। এগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি ৪ চামচ মতো রিফাইন তেল নিয়েছি। নিয়ে আবারও ওই আটাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ময়ামটা যত ভালো হবে বিস্কুটটা ততটাই খাস্তা হবে। আপনি দেখুন আমি মুঠো করে দেখাচ্ছি। ঠিক এরকমভাবে একটা শক্ত দলার মতো হয়ে আসবে। যে শক্ত দলাটা ভাঙলে বোঝা যাচ্ছে যে এটা একটা শক্ত হয়েছে। এবার আমি যে চিনির শিরাটা এলাচের গুঁড়ো দিয়ে যে করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দেবো, একসঙ্গে সবটা দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন। দেওয়ার পরে ওটা একটা আটার ডোয়ের মতো তৈরি করতে হবে, কিন্তু খুবই শক্ত করে করতে হবে, এটা নরম করা যাবে না। এটা খুব শক্ত করে সুন্দর করে করতে হবে। দেখুন আমি হাফ করে নিচ্ছি, অর্ধেক নিয়ে আমি ওটাকে ভালো করে মাখছি। মাখার পরে সুন্দর করে একটা লম্বা শেপে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে চাকু দিয়ে প্রথমে একটুখানি কেটে একটা সাইডে নিয়ে নেবেন, ওই অন্য যে ডোটা আছে তার সঙ্গে আবার এটা মিশিয়ে দেবেন। দেওয়ার পরে এবার চাকু দিয়ে পাতলা পাতলা করে পিস করতে হবে। চাইলে আপনারা অন্য কোনো শেপও করতে পারেন, আমি চাকু দিয়েই করেছি। দেখুন কতটা সুন্দর লাগছে বিস্কুটটা। বিস্কুটটা খেলে মনে হয় না যে বাড়িতে বানিয়ে খেয়েছি। মোটামুটি কাউকে যদি না বলা হয় যে আমি বিস্কুটটা বাড়িতে বানিয়েছি, কেউ ধরতেই পারবে না, ভাববে কি যে মনে হয় দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। এতটাই সুন্দর লাগে খেতে। বিস্কুটগুলো আমি কেটেছি। দেখুন আমি কড়াইতে তেল বসিয়েছি। তেলটা যেই হালকা গরম হয়ে এসছে, বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলেই হবে। তখনই বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে। বিস্কুটগুলো ছেড়ে দেওয়ার পরে বিস্কুটগুলো এপিট ওপিট করে ভাজতে হবে। একসঙ্গে আপনারা অনেকগুলো বিস্কুটই দিতে পারবেন, কিন্তু গ্যাসটা একেবারেই ছোট করে রাখতে হবে। কারণ গ্যাসটা যদি জোরে দেওয়া থাকে বিস্কুটগুলো ওপর থেকে কালো হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসটা একেবারেই ছোট করে দিয়েই এগুলো ভাজতে হবে, তবেই বিস্কুটটা খেতে সুন্দর লাগবে। এতটাই সুন্দর, দেখুন কত সুন্দর কালার হয়েছে বিস্কুটটার। এইভাবে আমি তুলে নিলাম। আমি আবারও আপনাদের যেগুলো রয়েছে তৈরি করা বিস্কুট সেগুলো আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে এগুলোও ঠিক ওইভাবেই আমি ভেজে নেব লাল লাল করে। ওই গ্যাস কিন্তু আস্তে দিয়েই ভাজতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর, মানে করে না খেলে বুঝতে পারবেন না যে বিস্কুটগুলো এতটাই ভালো লাগে। আপনারা যদি একবার করে খান না, মনেই হবে না যে বাজার থেকে নিয়ে এসে কিনে খাই। দেখুন বিস্কুটটা আমার রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব মচমচে, যেমন মচমচে হয়েছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।